আপনি যদি মুসলিম হয়ে যান তাহলে আপনাকে আমি 1,00,000 টাকা দেব। হ্যাঁ, এই কথাটাই বলছিল একটি ছেলে একজন বৃদ্ধ হিন্দু মহিলাকে। দেখুন ভিডিওটা। আপনি যদি মুসলমান হন আপনার 1,00,000 টাকা দিন। বলবেন আমি মুসলমান বারো রাত না হলে রাস্তা চলে, বারো রাত না হলে আপনার মতো মুসলমান ধর্মগ্রহণ দেখবে অনেক শান্তি, অনেক অনেক শান্তি। আমি 1,00,000 দিয়ে দিচ্ছি। আমি জিবু যারা জিবু দেখি মুসলমান হয় না, তোর মা 1,00,000 টাকা দিব, তোর মা তোর খাইয়া দিব। 1,00,000 টাকা দিন। মুসলমান হলে 15 টাকা। আরে মুসলমান হলে 1,00,000 টাকা দিব। বুঝলেন? ওই এত টাকা কইছে। আচ্ছা, এবার যদি ঘটনাটা উল্টো হতো, অর্থাৎ যদি কোনো হিন্দু ছেলে কোনো মুসলিম ভাই বোন বা বৃদ্ধ বা যাই বলুন মুসলিম কাউকে যদি বলতো যে আপনাকে আমি 1,00,000 টাকা দেব আপনি হিন্দু হয়ে যান, তাহলে কি ঘটতো? কেউ কল্পনাই করতে পারবে না। যদি কেউ বলতো তাহলে তাকে ধর্ম অবমাননার ট্যাগ দিয়ে তার সাথে এমন কিছু করা হবে যেটা আমাদের কল্পনারও বাইরে, যেমনটা দীপুচন্দ্র দাসের সাথে হয়েছিল। সে কি বলেছিল না বলেছিল সেটার তো কোনো প্রমাণই আমরা দেখতে পাইনি, কিন্তু তবুও তাকে ধর্ম অবমাননার ট্যাগ লাগিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। অথচ দিন দুপুরে যেখানে সেখানে আমরা এরকম অনেক প্রমাণ দেখতে পাই যেখানে প্রতিনিয়ত আমাদের হিন্দুদেরকে হেনস্থা করা হয় বিভিন্ন ধরনের কথা বলে। তখন সনাতন ধর্মের অবমাননা হয় না, সনাতন ধর্মের কোনো কিচ্ছু হয় না। অথচ এই ঘটনাটাই যদি উল্টো হতো তাহলে এতক্ষণে অনেক কিছু হয়ে যেত। কিন্তু সনাতন ধর্ম বলে, হিন্দু নারী বলে কিচ্ছু হলো না। আর এটাই প্রমাণ করে দেয় যে বাংলাদেশে সনাতন ধর্মের মূল্য আসলে কতখানি। বাংলাদেশে যে সনাতন ধর্মের মূল্য কতখানি সেটা আমরা প্রতিনিয়ত ভিডিওতে দেখতে পাই, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে সনাতন ধর্ম, সনাতনীদের কতটা মূল্য আমাদের এই বাংলাদেশে। আপনারা একবার ভাবুন যে বৃদ্ধ মহিলা হয়তো ওই দোকানে এসেছিল, জানি না ঠিক কারণটা কি, টাকার হয়তো বা এই বিষয়েই থাকবে, কিন্তু সেই ছেলেটি যেভাবে বলল আপনাকে আমি 1,00,000 টাকা দেবো আপনি মুসলিম হয়ে যান, আমাদের ইসলাম ধর্মে অনেক শান্তি, এই সেই অনেক কিছু বলছে, যে 1,00,000 টাকা দেবো মুসলিম হয়ে যান, অর্থাৎ তাকে ধর্মান্তরিত হতে বলছিল টাকার লোভ দেখিয়ে। এই কাজগুলোই যদি তাদের সাথে হতো তাহলে অনেক কিছু হয়ে যেত। তাহলে এবার আপনারাই বলুন, বাংলাদেশে কি সনাতন ধর্মের অবমাননা হয় না? প্রতিনিয়তই সনাতন ধর্মের এতটাই অবমাননা হয় যেটা আমরা কমেন্ট বক্স বলুন, ভিডিও বলুন, ছবি বলুন, সব কিছুতে আমরা দেখতে পাই সনাতন ধর্ম অবমাননার ঘটনার মানে কোনো বিচার হয় না। কিছুদিন আগে গাইবান্ধার রাম মূর্তি নির্মাণ নিয়ে যে ঘটনাটা ঘটছিল তখন প্রকাশ্যে আন্দোলনের নামে ভগবান শ্রীরামচন্দ্রের ছবিতে জুতা মারা, সেগুলো নিয়ে ছবিতে থুথু দেওয়া, অনেক কিছু অনেক কাহিনী আমরা দেখেছি। দেবদেবীর মূর্তিতে প্রসাব করে দেওয়া, মানে অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু। কিন্তু সেগুলোর জন্য যে থানায় জিডি করা হয় বা মামলা করা হয় সেগুলোর কোনো বিচার হয় না, কোনো বিচার হয় না। আমাদের সনাতন ধর্মের যতই অবমাননা হোক না কেন কোনো বিচার হয় না। আমরা এই পর্যন্ত কোনো বিচার দেখিনি বাংলাদেশে। কিন্তু যদি এটা উল্টো হতো বা নাও হতো, আমাদের সনাতনীদের কোনো কিছু বলতে হয় না। যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগে তাকে উল্টে পাল্টে ওই ধর্ম অবমাননার ট্যাগ লাগাও, ট্যাগ লাগিয়ে তাকে গণধোলাই দাও বা যা খুশি করো, মেরে ফেলো, পুড়িয়ে মারো, মানে কি হবে না হবে সেটা আইনের দিকেও যাবে না, তারা যা খুশি তাই করে দেবে। অথচ সনাতন ধর্মকে দিন দুপুরে অবমাননা করলে, সনাতন দেবদেবীদের অপমান করলে সেটার কোনো বিচার হয় না আমাদের এই বাংলাদেশে, সেটা আমরা প্রতিনিয়তই দেখছি। এবার আপনারাই বলুন, এই যে বৃদ্ধ মহিলাকে এইভাবে বলা হলো যে 1,00,000 টাকা দেবো ইসলাম ধর্ম গ্রহণ করো, মুসলিম হও, এটা কি কতটুকু যুক্তিযুক্ত? এটা কি বলা ঠিক? এভাবে হেনস্থা করা কি ঠিক? সে না করছে তবুও তাকে বারবার বলা হচ্ছে যে 1,00,000 টাকা দেবো ইসলাম ধর্মে আসো, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আপনারাই বলুন ভাই, যদি কোনো সনাতনী আপনাদেরকে, ইসলাম ধর্মের কোনো ব্যক্তিকে এই কথাগুলো বলতো তাহলে কি অবস্থা করতেন? তাহলে কেন সনাতনীদের এভাবে হেনস্থা করছেন আপনারা? আমাদের সনাতন ধর্মের কি কোনো মূল্য নেই যে যা খুশি বলা যায় সনাতন ধর্মকে নিয়ে, যখন খুশি যাকে তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলা যায়? এই ভিডিওগুলো না প্রমাণ করে দেয় বাংলাদেশের সনাতন ধর্মের এবং সনাতনীদের অবস্থানটা কোথায়
সেটা বুঝিয়ে দেয়। অথচ বারংবার বলে বাংলাদেশে নাকি সনাতনীরা জামাই আদরে আছে, বাংলাদেশের সনাতনীরা খুব ভালো আছে, বাংলাদেশের সনাতনীরা মানে খুবই ভালো আছে, সনাতনীদের কোনো সমস্যা হয় না, না তো নির্যাতন হয়, না তো অত্যাচার হয়, কোনো কিচ্ছু হয় না। অথচ প্রতিনিয়ত আমরা অনেক ঘটনা দেখি যেখানে দিন দুপুরে ডাকাতি, জমি দখল, বাড়ি দখল থেকে শুরু করে হত্যা, ধর্ষণ থেকে শুরু করে সবকিছু হয়, অথচ এগুলোর কোনো বিচার হয় না। এটাই দুর্ভাগ্যের বিষয়। তো এবার আপনারাই বলুন, বাংলাদেশের সনাতনীদের আর সনাতন ধর্মের মূল্য কতখানি আর অবস্থানটা কোথায়? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় সনাতন।